রাজনীতি বড় আজব একটা খেলা। এখানে চিরকাল কেউ কার শত্রু থাকে না, আবার চিরকাল কেউ বন্ধুও থাকে না। যেটা আর কেউ না বুঝলেও বর্তমানে আওয়ামী লীগ তা হারে হারে বুঝতে পারছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলেও বিএনপির অনেক শীর্ষ পর্যায়ের নেতারা আওয়ামী লীগের শেল্টারেই ছিল এবং বিএনপির মধ্যে থেকে তারা আওয়ামী লীগের হয়ে কাজ করত। নির্বাচনে আওয়ামী লীগের সহযোগিতা পেয়ে আজ বিএনপি ক্ষমতায় যাওয়ার পর তাদের দু চারজন এমপি মন্ত্রীও হয়েছেন, কিন্তু আওয়ামী লীগের দিকে কেউই আর সুনজর দিচ্ছে না, বরং ভিন্ন এক গভীর ষড়যন্ত্রে হাঁটছে বিএনপি। তারা চাইছে যে আওয়ামী লীগকে একেবারে নিষিদ্ধ করে দিতে, আর ভারতকে বলবে যে দেখুন, যে কাজটা আওয়ামী লীগ আপনাদের করে দেওয়ার কথা ছিল ওইটা আমরাই করে দেব। যেহেতু আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফেরানো খুব কঠিন, তাহলে এদেরকে নিষিদ্ধ করে দেয়াই ভালো। তাছাড়া আমরা তো আপনাদের খায়েশ আহ্লাদ পূরণ করবই। এজন্যই দেখা যাচ্ছে সংসদে যতগুলো বিল এ পর্যন্ত পাশ করা হয়েছে সবগুলোই দেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে, যা অনেকটা ভারতের জন্য ইতিবাচক হিসেবে কাজ করবে। বিএনপি ভেবেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা দিলে হয়তোবা জামায়াত সহ 11 দলীয় জোট সেটাতে ঐক্যমত প্রকাশ করবে, কিন্তু জামায়াত জোট বলছে কোনো রাজনৈতিক দলকে আমরা নিষিদ্ধের পক্ষে নই। যারা দোষী তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। জাস্ট এই একটা সিদ্ধান্ত যে জামায়াত জোটকে কতটুকু এগিয়ে নেবে তা কল্পনারও বাইরে। আওয়ামী লীগও বুঝতে পারবে বিএনপি তাদের সাথে কত বড় গাদ্দারি করেছে। এতে করে আওয়ামী লীগ আগামী স্থানীয় নির্বাচনে জামায়াতের দিকে ঝুঁকে পড়বে বলে ধারণা করা হচ্ছে, যার সুফল জামায়াত জোট উপনির্বাচনগুলোতে পাবে। যে বিএনপি বিগত আওয়ামী শাসনামলেও ভোট কারচুপি ও রাতের ভোট বলে আওয়ামী লীগকে খুচা দিত, সেই বিএনপি আজ দিন দুপুরে ভোট ডাকাতি, ভোট কারচুপি কেন্দ্র দখল করে বিরোধী মতকে দমন করছে। দেশের জনমতকে উপেক্ষা করতেও একটা হিম্মত লাগে, আর বিএনপির সেই হিম্মতটা দেশের ভিতরে নয়, সেটা হলো দাদাবাবুদের ভারত। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।